নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ আমি এই যে নষ্ট হয়ে যাওয়া নারকেল দিয়ে একটা রেসিপি বানাবো। নারকেলটা আমার মালার থেকে উঠে এসেছিল, সেই জন্য আমি নারকেলটা আলুর যেরকম খোসা ছাড়ায় সেরকম ছাড়িয়ে আর এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে নারকেলটা কুড়িয়ে নিতে পারেন। তো আমার মালার থেকে উঠে এসেছিলো, তাই জন্য আমি এরকম ছোট টুকরো করে নিয়েছি পেছনটা ছাড়িয়ে। আর এই যে একটা মিক্সিং জারের মধ্যে সেই টুকরো নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব এই নারকেলটা দিয়ে। আমার পেস্ট বানানো হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটা সাদা সুতির কাপড় দিয়ে দিলাম। দিয়ে আমি যে নারকেলের পেস্টটা বানিয়েছিলাম সেটাই কাপড়ের মধ্যে ঢেলে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে আমি নারকেল থেকে দুধটা ছেঁকে বের করে নেব। আর নারকেলটা আমি এরকম মিহি করে পেস্ট করে নিয়েছি। তো এখন আমি এই কাপড়ের মুড়গুলো এক জায়গায় ধরে নারকেলের দুধটা এরকম চিপে চিপে বের করে নেব। সমস্ত দুধটা যতক্ষণ চিপে চিপে বের করা যায় এইভাবে বের করে নেব। আমার দেড়খানা নারকেলের দুধ এটা বেরোচ্ছে। আমি একটা নারকেল গোটা নিয়েছি আর একটা নারকেল হাফ নিয়েছি। নষ্ট হয়ে যাওয়া ছাড়াও ভালো নারকেল দিয়েও বানানো যেতে পারে এরকমভাবে রেসিপিটা। আর আজকে আমি কোনো খাওয়া দাওয়ার রেসিপি বানাচ্ছি না, একটা মানে ভেজাল নয়, একদম খাঁটি এরকম একটা জিনিস বানাবো। তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কি বানাচ্ছি। তো যতটা সম্ভব এরকমভাবে চিপে চিপে নারকেলের দুধটা আমি বের করে নেব। আপনারা চাইলে অল্প অল্প করে বের করে নিতে পারেন। আমি একেবারে সমস্ত নারকেলটা দিয়ে বের করে নিলাম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে রান্নার সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ বলতে আমি এটা 2-3 দিন রেখে তারপরে এরকম একটা সেট করতে পেরেছি নারকেলটা। আপনারা রেখে দেখবেন হাত দিয়ে দিয়ে, যখন এরকম ওপরে একটা শক্ত আবরণ পড়ে যাবে তখনই এটা দিয়ে রেসিপিটা বানানো যাবে, তাছাড়া কিন্তু যাবে না। যখন হাতে লেগে যাবে বা পাতলা থাকবে এবং শক্ত আবরণ না হয়ে গেলে রেসিপিটা হবে না। তো এরকম শক্ত আবরণ হতে আমার 2 দিন টাইম লেগেছে। আমি ফ্রিজে রেখে 2 দিন এরকম রেখে তারপরে এই শক্ত আবরণটা বানিয়েছি। এই যে দেখুন এরকম শক্ত হয়ে বসে যাবে। এই শক্ত আবরণটা এখন আমি তুলে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ওই বাটির গায়ে একটু সাইডে সাইডে লেগেছিলো, সেগুলো হাত দিয়ে তুলে নিলাম। নিয়ে এখন আমি এই যে দেখাচ্ছি, দেখুন এই যে জলটা তলায় বেরিয়ে গেছে আর ওপরে দুধগুলো জমে গেছিলো নারকেলের। এখন আমি ফ্রাইং প্যানটা গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো। একদম লো ফ্লেমে এটা জ্বালাবো। এই যে শক্ত আবরণটা গলতে শুরু করেছে, এখন আমি এটা একটু নাড়াচাড়া করব। অনবরত এরকমভাবে নাড়তে হবে এটা। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। এইভাবে নষ্ট হয়ে যাওয়া নারকেল দিয়ে এরকম খাঁটি জিনিস বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আর এটা শীতকালে খুবই উপকারী একটা জিনিস আমি বানাচ্ছি শীতকালের জন্য। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত, দেখতে দেখতে বুঝতে পারবেন আমি কি বানাচ্ছি। এইভাবে অনবরত নাড়াতে হবে লো ফ্লেমে। এটা আমি প্রায় 10 মিনিট মতো নাড়িয়েছি। এখন আশা করি আস্তে আস্তে বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, আমি খাঁটি নারকেল তেল বানাতে চলেছি আর তেলটাও ছেড়ে দিয়েছে। এইভাবে বাড়িতে যে নারকেলগুলো নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না, সেগুলো দিয়ে এরকম খাঁটি নারকেল তেল বানিয়ে নিলে চুলের জন্যও ভালো, ত্বকের জন্যও ভালো। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে।
আর একবার এরকম বানাতে পারলে মনটাও ভালো লাগবে যে না আমি পেরেছি খাঁটি নারকেল তেল বানাতে। তো এরকমভাবে এই যে গ্যাজা গ্যাজা ভাব এসে গেছে, এরকমভাবে অনবরত নাড়িয়ে যেতে হবে। এখন তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা ছোট চামচের সাহায্যে যে মাঝখানে লাল লাল হয়ে জমে গেছিলো সেটা আমি এরকমভাবে তুলে দিয়েছি। এরকম লাল লাল যখন হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার তেলটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। এই যে দেখুন তেলটা কেমন বেরিয়ে গেছে। এখন এটা আমি কিছুক্ষণের জন্য এরকমভাবে রেখে ঠান্ডা করে নেব। তো আমার ওটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছোট কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটা সুতির কাপড় দিয়ে দিলাম। এবারে সুতির কাপড়ের মধ্যে আমি যে তেলটা জ্বালিয়ে রেখেছি সেটা ঢেলে ওই যে কালো কালো অংশগুলো আছে ওগুলোর থেকে আমি ছেঁকে আসল তেলটা বের করে নেব। নারকেলটা জ্বালিয়ে পুড়িয়ে এরকম কালো কালো হয়ে গেছে আর তেলটা বেরিয়ে এসছে। এখন আমি এই কাপড়ের সাহায্যে তেলটা ছেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর খাঁটি নারকেল তেল হয়েছে। এইভাবে চিপে চিপে যতটা সম্ভব তেলটা বের করে নিতে হবে। ছেঁকনির সাহায্যে এতটা ভালো করে চেপা যায় না, সেই জন্য আমি একটা সুতির কাপড় ব্যবহার করেছি। আপনারা চাইলে ছেঁকনিতেও ছেঁকে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর খাঁটি নারকেল তেল হয়ে গেল 1.5খানা নারকেল থেকে। তো আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে রেসিপিগুলো দেখতে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।